তোমাদের সবার রিকোয়েস্ট ছিল যে স্যার একটা ম্যাথামেটিক্সের গণিত প্রকাশ বইয়ের একটা ফুল সাজেশন আমাদেরকে প্রোভাইড করবেন। আমরা এটাই কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় করে কিন্তু আমরা পরীক্ষার হলে পৌঁছে যাব। তো তোমাদের রিকোয়েস্ট রাখবো না সেটা তো হয় না, প্রসূন স্যার হাজির। যদি গণিত প্রকাশ বই থেকে এক্সামিনার কোয়েশ্চেন করে, অর্থাৎ তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা কোয়েশ্চেন করে, তাহলে এখন আমি তোমাদের যে কোয়েশ্চেনগুলো বলবো এ টু জেড, ম্যাক্সিমাম বলবো না, এখান থেকেই সমস্ত কোয়েশ্চেন দেবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম। যদি কিনা এক্সামিনার নাম বা সংখ্যা চেঞ্জ না করে, হুবহু হুবহু একদম গণিত প্রকাশ বই থেকে প্রশ্নে তুলে দেয়, তাহলে আমার দেওয়া কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। কোনো বছর বিফলে যায়নি, এবছর 2026 অর্থাৎ তোমরা 27 যারা মাধ্যমিক দেবে তাদেরও কিন্তু বিফলে যাবে না। তো চলো কথা না বলে এক এক করে তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, এই অঙ্কগুলোকে দাগিয়ে নাও। এই অঙ্কগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। তো দেখতেই পাচ্ছ একদম শুরুতেই আমরা কিন্তু একটা লিখে রেখেছি পিডি স্টাডি সেন্টার ম্যাথামেটিক্স সাজেশন 2026। তো দেখো আমরা তোমাদের জন্য পাটিগণিত দেখো সাজেশন নিয়ে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ পাটিগণিত সাজেশন। চলো একটু জুম করেই দেখাই পাটিগণিত সাজেশন। তো দেখো কি কি করতে হবে একটু বলি। তোমাদের পাটিগণিতের মাত্র একটা চ্যাপ্টার রয়েছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে অংশীদারি কারবার, যেটা তোমাদের রয়েছে পার্টনারশিপ বিজনেস। তো এটা হলো কোয়েশ্চেন নাম্বার। এটা কোয়েশ্চেন নাম্বার মানে কি, তোমরা পাঠ্য বইয়ের অনুশীলনী থেকে এটা দেখবে, এটা এক্সাম্পল অর্থাৎ উদাহরণ থেকে দেখবে, আর শর্ট কোয়েশ্চেন কি কি দেখতে হবে তার জন্য এখানে আলাদা করে আমরা রেখে দিয়েছি, পুরো সবটাই বলবো। তো আমরা আগেই বলে রাখি কোথা থেকে কোথায় আমরা করছি। আমরা কিন্তু 11 থেকে স্টার্ট করছি, একদম 19-এ গিয়ে শেষ হবে, ঠিক আছে? 11 নম্বর অধ্যায় থেকে শুরু হচ্ছে, 19-এ গিয়ে শেষ হবে। দেখো তাহলে তোমরা এখান থেকে 3 দাগ করে যাবে, 5 দাগ, 8 দাগে ডবল স্টার, 10 দাগ একটা সিঙ্গেল স্টার, 11তে ডবল স্টার, 12তে ডবল স্টার, 14 দাগ করবে, এটা 14 কিন্তু, আর করবে হচ্ছে 15। 3, 5, 8, 10, 11, 12, 14, 15, ব্যাস। উদাহরণ থেকে একটা দেখে যাবে, 11 দাগটা দেখে যাবে একটা। শর্ট কোয়েশ্চেন 16 এ যেটা, সেটা তোমাদের করে যাচ্ছ 1, 2, 3, 4, সবটাই এমসিকিউ দেখে যাবে, এটা কিন্তু এমসিকিউ পার্টটা রয়েছে, তো সবটা দেখে গেলে বেস্ট হয়। আর শূন্যস্থান, সত্য মিথ্যা, এগুলো সব দেখবে। আর 17-র 1, 2, 3, 4 দেখবে, 17-র দেখবে 1, 2, 3, 4, ব্যাস ক্লিয়ার। তো এবার বীজগণিতে চলো, বীজগণিতে চলো এক এক করে দেখাই। দেখো বীজগণিতে তোমাদের কিন্তু এবার প্রথম চ্যাপ্টারটা রয়েছে, তার সাথে কিন্তু ভেদ রয়েছে। তো প্রথম চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো পার্ট, তো তার জন্য দেখো প্রথমে দেখো এক্সারসাইজ 1.2 তোমরা 4 দাগের দেখে যাবে 8, রোমান 9, 10, 13, 15-তে ট্রিপল স্টার, 17, 18, 19, 20-তে কিন্তু ট্রিপল স্টার। এই কটা অঙ্ক কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ, তার সাথে 12 আর 14 যদি বড় অঙ্ক এখান থেকে দেয় তো এর মধ্যে থেকে দেবে। আর 1.3 থেকে দেখে যাচ্ছ অনুশীলনী থেকে 1, 6, 8, 9, উদাহরণ থেকে দেখে যাচ্ছ 17, 18, 19, আর শর্ট প্রশ্ন বলা লাগে না, শর্ট প্রশ্ন সবই করতে হয়। তো এবার এক্সারসাইজ দেখো এক্সারসাইজ 1.4 যেটা তোমাদের জন্য রেখেছি, 1.4 এর তোমরা দেখে যাবে 3-এর 2, 6, 7 দাগ এবং 8 দাগ, ঠিক আছে? 7 দাগ কিন্তু ট্রিপল স্টার রয়েছে, উদাহরণ থেকে শুধু 19 দাগ 29 দাগটা দেখে যাবে। এক্সারসাইজ 1.5 এর 5, 8, 9 কিন্তু ট্রিপল স্টার, 10-এ দুটো স্টার রয়েছে, উদাহরণ থেকে 34, 35, 39, 40, 43, শর্ট প্রশ্ন, এমসিকিউ, শূন্যস্থান সব দেখবে। এবার চলে আসি তোমাদের 13, অর্থাৎ এটা তোমাদের কিন্তু ভেদের চ্যাপ্টার, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ভেদ। তো ভেদ থেকে কি কি দেখে যাচ্ছ, 3-এর 3, 5-এর 4, 6-এর 3, 8 দাগ দেখো ট্রিপল স্টার, 9 দাগ ডবল স্টার, 10-এ ডবল স্টার, 11-তে কিন্তু ট্রিপল স্টার, খুব ভালো। উদাহরণ থেকে দেখে যাচ্ছ 17, 21, 22, 23, 24, 25, আর এখান থেকে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা কিন্তু সব দেখতেই হবে, ঠিক আছে? যেহেতু এই কটা চ্যাপ্টার, এই কটা অঙ্ক তোমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। চলো পরিমিতি সাজেশনটা দেখে নাও। পরিমিতি তোমাদের রয়েছে 16 আর 19। দেখো 16 আর 19, আর একটা চ্যাপ্টার কিন্তু তোমাদের পরিমিতির মধ্যে রয়েছে, আর সেটা হলো গোলকের চ্যাপ্টারটাও কিন্তু রয়েছে। তো গোলকের চ্যাপ্টারটা কিন্তু এখানে দেওয়া নেই, তো তোমরা গোলকের চ্যাপ্টারটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আমরা শঙ্কু আর তোমাদের মিক্স ব্যাগ অর্থাৎ 19-এ যেটা আছে সেটা বলে দিচ্ছি। তোমরা এখান থেকে 6, 8, 10, 11-তে কিন্তু ট্রিপল স্টার, 12-তে ডবল স্টার, 10-এ ডবল স্টার অবশ্যই করে যাবে। উদাহরণ থেকে 12 আর 15 দেখে যাবে। শর্ট কোয়েশ্চেন কিন্তু 14-র 2, 3, 4, 5 অবশ্যই দেখবে। আর 19 মানে সব মিলিয়ে মিশিয়ে আসে, অনেক স্কুলে আসে, অনেক স্কুলে আবার এটা নেই। এখান থেকে 5, 7, 10, 13, উদাহরণ থেকে 7, 11, আর 18-র 2, 4, 5টা অবশ্যই করবে। তাহলে এরপর রয়েছে তোমাদের জ্যামিতি, অর্থাৎ
উপপাদ্য এবং প্রয়োগ আমি একদম রেডি করে রেখে দিয়েছি। তোমরা উপপাদ্য দেখে যাবে, একটা দুটো তিনটে উপপাদ্য দেখে যাবে, তাতেই কাজ শেষ। উপপাদ্য দেখে যাবে পেজ নাম্বার 255 উপপাদ্য 48, 211 উপপাদ্য 41, 215 পেজের উপপাদ্য 42, অবশ্যই দেখবে। প্রয়োগ দেখে যাবে তোমরা, 4খানা প্রয়োগ দেখে যাবে, পেজ নাম্বার 216 14 দাগ ট্রিপল স্টার, পেজ নাম্বার 252 18 দাগ প্রয়োগ 18, পেজ নাম্বার 257 24, আর পেজ নাম্বার 256 23, এই কটা। তাহলে কি বললাম, পেজ নাম্বার 216, এটা কিন্তু সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার 216 14 প্রয়োগ 14, 252 প্রয়োগ 18, 257 প্রয়োগ 24, আর পেজ নাম্বার 256 প্রয়োগ 23 দেখে যাবে। এবার চলে আসো তোমাদের সম্পাদ্য। দেখো পরিবৃত্ত, স্পর্শক, অঙ্কন আসবে বলা হয়েছে। নর্মাল এটা তোমাদের আঁকা শিখে যেতে হবে। ধরে রাখো তোমরা যদি পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত আসে বা স্পর্শক আসে, যে কোনো দুটো আসবে, একটা করতে হবে। তোমরা স্পর্শকের দিকে বেশি নজর রাখবে, কিন্তু স্পর্শকটা খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তা সত্ত্বেও একবার আমি একটু বলে দিই, যদি তোমাদের মনে করো পরিবৃত্ত আসে, তাহলে তোমরা কি করবে, প্রথমে আগে বাহুর সমদ্বিখণ্ডকগুলো এঁকে নেবে, ঠিক আছে। বাহুর সমদ্বিখণ্ডক এঁকে নেবে, তারপর কিন্তু এখান থেকে ঘুরিয়ে দেবে, তাহলে এটা কিন্তু তোমার হয়ে যাবে পরিবৃত্ত। আর যদি অন্তর্বৃত্ত আসে, যার সঙ্গে খসড়াটা এঁকে দিচ্ছি, কোণের সমদ্বিখণ্ডক করবে, ঠিক আছে, কোণের সমদ্বিখণ্ডক করবে, হ্যাঁ, এখান থেকে এটা নেবে আর এখান থেকে এটা নিয়ে ঘুরিয়ে দেবে, এটা হলো অন্তর্বৃত্ত। আর যদি স্পর্শক আসে, তাহলে প্রথমে তো একটা বৃত্ত আঁকতে দেবে, বহিস্থ বিন্দু কেটে নেবে, তারপর এটাকে সমদ্বিখণ্ডক করবে, ঠিক আছে, তারপর একটা বৃত্তচাপ এঁকে দেবে। যদি দুটো বলে তাহলে দুটো, এই একটা। এই হচ্ছে তোমাদের কিন্তু তিনখানা বলতে পারো তোমার সম্পাদ্য রয়েছে, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং স্পর্শক অঙ্কন। ব্যাস, আশা করছি এইগুলো করলেই কমপ্লিট। তো পুরো সাজেশন দিয়ে দিলাম। আর যদি আমি আবারও বলছি একটা কথা, যদি গণিত প্রকাশ বই থেকে প্রশ্ন করতে হয়, তো আমার এর প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন এক্সামিনার দিতে পারবে না। তোমাদের পরীক্ষা কেমন হলো, কতগুলো কমন পেলে না পেলে, সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জানাবে। তার কারণ আমাদের এটা জানা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।